দেখার চেষ্টা করা। কোনটা ধান আছে তুমি দেখাও। আমার এই যে ধান আছে, ওই লোকটা কে হলো তোমার? আমার কাকা, জিজ্ঞাসা করো। খালি বললে হয়ে গেল? তুমি রক্তের গ্রুপ চেক করো। তুমি রক্তের গ্রুপ না, তুমি একটা ফড়িয়া, ঠিক আছে? তুমি দালাল। হ্যাঁ আমি দালাল। হ্যাঁ, তুমি দালাল না হলে কেসে কাজ করছো। শুনো, আমাকে দালাল যদি না হয় কি না, ধান নিয়ে এসছি, এখানে শুনো, আমার দালাল ধান যদি রিটার্ন না হয় করেছো। তাহলে তুমি এখানে ঝগড়া করতে আমার আসছো না। ধান তুমি রিটার্ন তুমি- করেছো, কেসে কাজে তুমি- করেছো। টাকা গুনে নিয়েছো, আমাকে রীতিমতো দেখাও। ফোন পেতে টাকা গুনে নিয়েছো। তুমি আমাকে দেখাও আমাকে বলছে যে যে তুমি বলে আমাকে তোমাকে টাকা ধান দিয়েছো। দিতে হবে না, টাকা দিয়ে দাও, ধানে বলে লাভ নাই। না না, তুমি আমাকে দেখাও যে তোমার কাছে টাকা নিয়েছি আমি। টাকা নিয়েছো, তোমার প্রমাণ আছে? আরে ভাই, সেরকম আমি জানি না ঠিক, তবে ধানের কোয়ালিটি দেখে তারপরে ওরা ঢালতা কাটে। মানে কত ঢলতা নিচ্ছে কি শুনেছেন আপনারা? যেমনি ধান এই যেমনি ধানের কোয়ালিটি থাকে ওইভাবে ঢালতা কাটে ওরা। তো চাষিরা তো বলছে যে সবারই ঘর প্রধান ঢলটা কাটছে। না না না, ভুল কথা। সবার 5 কেজি করে কাটে। একজন চাষি বিক্রি করতে এসে পনেরো ধান ও বিক্রি করলো। চাষি না, ও একটা দালাল, খড়িয়া। আমার ধান আর দালাল কি রকম? না, চাষি বলছে যে এখানে না, না, না। 85 কেজি তার ঢলতা কাটে 15 কুইন্টালে। কোথায় আপনি দেখান আমাকে? এই যে চাষি এখনই বললো তো, কই দেখান? এই যে স্লিপে আছে তো না বলছেন। না, ও স্লিপ দেখালে হবে নাকি? কি তাহলে? না তো স্লিপেই তো প্রমাণ। আপনাদের কি প্রমাণ দিচ্ছেন তাহলে? মানে ধান দিচ্ছেন যে হ্যাঁ, ধান কোয়ালিটি নিশ্চয়ই খারাপ। ধানের কোয়ালিটি খারাপ আছে ওই জন্য ঢালতা কেটেছে। না, এরকম কি কোনো সরকারি গাইডলাইন আছে কি যে চাষিদের কাছে না, ঢালতা ওটা নেওয়ার? আমার জানা নেই। না, আপনি যে সরি চালাচ্ছেন কোনো সরকার গাইডলাইন দেয়নি, আপনাদের রাজ্য সরকার না, দেয়নি? না, আমার কাছে নেই। তো ঢলতা নিচে যে আপনার কানে কোনো খবর যায়নি? না, আমরা খবর দিয়েছি। তো ঢলতা কি বন্ধ হবে? না, ওটা আমি বলতে পারছি না ঠিক, তবে ধানের কোয়ালিটি বেস করেই ওরা ঢোলতা কাটে। আর ও এই যে এবার ধানের মশার চেক করেই কাটার নিয়ম আছে। কত মশার থাকলে পরে আমরা ধান নিচ্ছেন? 17, তার ঊর্ধ্বে? তার ঊর্ধ্বে আমার ঠিক জানা নেই। আর স্লিপ দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে 100 করে? না, ওটা আমার জানা নেই। তারপর গাড়িতে মাল লোড করবে তার টাকা নিচ্ছে? ওটাও আমার জানা নেই। কিন্তু চাষিরা তো অভিযোগ করছে ধান না দিয়ে টাকা মেরে নাকি ওরা ধান দেখে দিচ্ছে। না 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 এরকম ঘরেরা নাকি আসছে আপনার কাছে? না না, কেউ আসে। ভিডিও আছে আমার কাছে। এরকম মানে প্রমাণও আছে বলছেন? হ্যাঁ, দেখান আপনি করবেন। আপনার নাম? সাগর কর্মকার, আপনি সরাসরি কি দায়িত্বে আছেন? ম্যানেজার। প্রতিবাদ আমরা করছি অনেকবার, কিন্তু কেউ কথা শুনছে না। সবাই বলছে ঢালতা নিবই, ঢালতা ছাড়া ধান দেওয়া নেব না আমরা। মানে মিলার ধান নিচ্ছে না? না, নিচ্ছে না। কত করে ধানটা নিচ্ছে? ঢালতা কুইন্টালে আপনার 5 কিলো নিচ্ছে। তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালতা নেওয়ার। তা আমরা তো জানি যে সরকার নিয়ম নাই, কিন্তু এখানে নিবেই, তাছাড়া তো আমাদের ছাড়ছে না। না হলে আপনার ধান নিচ্ছে না? না, ধান নিবে না, তাহলে আমরা ধানটা কি খাবো? এতগুলো ধান। এখন কত কুইন্টাল ধান নিচ্ছে? 15 কুইন্টাল। নেওয়ার নিয়ম তো ছিল 30 কুইন্টাল। না, এখন 15 কুইন্টাল। তাহলে বাদ বাকি ধানগুলো তারা কিভাবে নিচ্ছে তাহলে? বাদ বাকি ধানগুলো আমাদের কোনো কাগজ কলমে নেই। তারা অন্যভাবে ধানগুলো মানে টাকা দিয়ে তারা হ্যাঁ। ধান দেখে দিচ্ছে সরকারকে? হ্যাঁ, টাকা দিয়ে ধান দেখিয়ে দিচ্ছে। আপনি কি ধান দিয়েছেন এখানে? এই তো আমি দিচ্ছি এখন, এই যে গাড়িটা দিচ্ছি। তো ঢলতা নিয়েছে আপনার? এখন তো কাটা করবে। আপনি কি ঢলতা দিবেন? না, আমি ঢালটা দিব না। আপনার তো জমির ধান, মাঠের ধান। আমার জমির ধান। ধান দেখালো কি ওরা? ধান দেখে নিয়েছে সব আমার বাড়িতে গিয়ে। আবার এই ধান দেখতে গিয়ে টাকা দাবি করেছিল তারা? না, ওটা করেনি। আপনার নাম? দুলাল সাহা, আপনার বাড়ি কোথায়? পশ্চিম কস্তুরিয়া। আর আমি আমার কাকার সঙ্গে সকালবেলা ধান নিয়ে আসছিলাম, তুলসাটা এসকেএস সোসাইটি বলে একটা আছে, সেখানে ডেট ধরেছিলাম। এখানে ধান বিক্রি করতে এসে সিরিয়াল পেলাম 3 নাম্বার। 3 নম্বরে ধান মাপলাম। মাপার পরে উনি যে রুলস আছে ওনার বোমা মারলো, বোমা মেরে মিল পাস ধান ওই তুললো। তোলার পরে সমস্ত ধান মাপার পরে দেখলাম যে 15 কুইন্টাল 85 কেজি ধান মাপলো উনি। মাপার পরে আমাকে 15 কুইন্টালের স্লিপ দিল কাকাকে। আমি বললাম যে এটা 85 কেজি কোথায় গেল? বলছে এটা সবাই দিচ্ছে, তোমাকেও দিতে হবে ঢলতা, না হলে ধান তোলা যাবে না, বুঝলেন? তারপরে আমি বললাম 85 কেজি কিসের জন্য? গভর্নমেন্ট তো আমি কিছুদিন আগে বুলবুল চন্ডী না হবিবপুরে ডিএম সাহেব স্বয়ং নিজে ধান রিটার্ন দিয়েছেন ঢলতাটা। তো আমরাও তো চাষি, তো আমাদেরকেও ঢলতা রিটার্ন দিতে হবে। আমি বলছে ঢলতা রিটার্ন দিলে তোমাকে ধান ফেরত নিয়ে যেতে হবে, আমাকে হুমকি দিচ্ছে। কে বলছে কথাটা? এটা মিলারের লোক বলছে। তারপরে এই স্লিপটা যখন দিচ্ছে, স্লিপটাতে 100 টাকা চাইছে মিলারের লোক। বলছে এই স্লিপ 100 টাকা না দিলে তোমাকে দিব না। তারপরে যারা কাটা করে উপরে উঠাচ্ছে ওরা 100 টাকা চাইছে। তাহলে আমি বলতে চাইছি গভর্নমেন্ট যখন আমাদের চাষিদের ফ্যাসিলিটি দিয়েছে এত, তাহলে কেন আমাদেরকে এরানি মিলার রানি কেন এত হ্যারাসমেন্ট করছে? 15 কুইন্টাল ধান বিক্রি করে আমার লাভ কোথায়? সোসাইটির দায়িত্বে আছে কি বলছো? সোসাইটির যিনি দায়িত্বে আছেন, কর্ণধার যিনি আছেন, উনি ওখানে বসে আছেন। যারা কেসে কাজ করবে, কেস নিয়ে আসছেন, রীতিমতো টাকা ফোনপে হচ্ছে, কেস গুনছেন।
30 কুইন্টাল। মানে ধান না দিয়েই টাকাগুলো নিচ্ছে? না, ধান টানের কোনো সম্পর্ক নেই, ডাইরেক্ট টেবিলে টাকা ফেলছে, মিলারের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, ডাইরেক্ট পারচেস হয়ে যাচ্ছে 30 কুইন্টাল। এটা আবার কীরকম রুল? ধান দিব 15 কুইন্টাল আর কেসে কাজ করলে 30 কুইন্টাল, এগুলো কেন হবে? তো ধান তো চাষিদের কাছ থেকে নেওয়ার কথা, ধান তাহলে যারা টাকা মারছে ওরা কারা? চাষি, ওরা হয়তো চাষিদের হয়ে কোনো ফরে কাজ করছে ওইরকম, চাষিদেরকে প্রলোভন দেখিয়ে যে ধান বিক্রি করতে গেলে লাভ নাই। এই যে ধলতা নিচ্ছে আপনার, এই যে 100 টাকা নিচ্ছে, 200 টাকা নিচ্ছে, তো চাষি তো আতঙ্ক, লাভ নাই, তো বাধ্য হয়ে ফরেদের কার্ডটা দিতে হচ্ছে যে 1500 টাকা আপনাকে দিব, আপনি কার্ডটা দিয়ে দেন বলে ওখানে পারচেস করছে, টাকা দিয়ে পারচেস হচ্ছে, 90 টাকা 80 টাকা 70 টাকা যাকে যেমনি পাচ্ছে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ওখান থেকে যা হচ্ছে চাষিদের দিয়ে দিচ্ছে, এইরকম চলছে। অবিলম্বে এইসব সোসাইটিকে বন্ধ করা উচিত সরকারকে। সরকার দিচ্ছে চাষিদের ফ্যাসিলিটি, কিন্তু এরা সরকারের ফায়দা লুটছে এরা। তোমার নাম? আমার নাম এমডি রেজা আহমেদ, আমি আলিমুদ্দিন কাকার সঙ্গে, আমি আমার কাকা, আমি ওনার সঙ্গে এসেছিলাম আমি ধানটা বিক্রি করতে। কিছুদিন আগে আমারও এরকম করেছে। কোন জায়গায় করেছিল? এই তুলসিহাটা এসকেএস সোসাইটি। ফেরত দিয়েছিলেন? প্রত্যেকটা সোসাইটি এরকম করে। আপনাকে ঢলতা ফেরত দিয়েছিল? না, আমাকে ধলতা ফেরত দেয়নি। এটাতে ফেরত দিয়েছে কি? না, এখনো ফেরত দেয়নি ধলতাটা। তুলসিহাটা সোসাইটিতে। তো বলছি ধান দিলেন? হ্যাঁ, দিলাম। কত কুইন্টাল ধান নিয়ে এসেছিলেন? 15 কুইন্টাল। কত নিল সোসাইটি যারা মিল মালিক আছেন? কত ধান দিলেন? 15 কুইন্টাল দিলাম। না, কত নিল আপনার কাছ থেকে? 15 কুইন্টাল 85 কিলো। তো দাম কত পেলেন? 15 কুইন্টাল। তো আপনি তো দিলেন 15 কুইন্টাল 85 কেজি, 85 কেজির দাম কি হলো? ঢাল ডালি কারা ধান টান নিল? মিল মালিক। কি বলছে মিল মালিক? কি দেখে ধান টালিচ্ছে ওরা? 5 কিলো করে কুইন্টালে নেবে। মানে এটা কি সরকারি নিয়মে বলছে ওরা? আপনি কি ঢালটা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি। আর কি কি সমস্যা? আর স্লিপ কাটাতে গিয়ে কেউ টাকা চাইছে? কেউ টাকা চাইছে 100। কারা টাকা চাইছে? যাই বোমা মেরেছে হ্যাঁ, ও 100 টাকা মাংস। আর আর যাই গাড়িটা লোড করছে হুম, ও মাংস 100 টাকা। যে গাড়ি লোড করছে 100 টাকা চাইছে, স্লিপ দিতে ও 100 টাকা চাইছে। 85 কে ঢালতা নিয়েছে, ঢালটা নিয়েছে। আপনি কি ধান দিয়ে দিয়েছেন? আর ধান দিয়ে দিয়েছে। দাম পেয়েছেন? দাম পাইনি, স্লিপ দিয়েছে। আপনার নাম? আলিমুদ্দিন। আপনার বাড়ি? গাঙ্গুদিয়া। ধান দিন আপনি যান 500 দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।